গাইস বর্তমানে যদি তোমরা গেমের ভিতরে যাও তাহলে দেখতে পারবা ফ্রি ফায়ার ইতিহাসের যতগুলো জার্সি রয়েছে সবগুলো রিটার্ন করা হয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল সহ আর যত কিছু আছে সব। এগুলো ছাড়াও ফ্রি ফায়ার আরো নতুন 4টা জার্সি ডিজাইন করছে। এর মধ্যে এমন একটি জার্সি বানাইছে যেটার মধ্যে তুমি তোমার নাম এবং নাম্বার সহকারে কাস্টমাইজ করতে পারবে, যেটা তোমরা বর্তমানে স্ক্রিনে দেখতেই পারতেছো। আচ্ছা কেমন হবে আমরা যদি আমাদের আইডির ভিতরে ফ্রি ফায়ারের সবগুলো জার্সি আনলক করে ফেলি? সবগুলো ইভেন্ট থেকে সবগুলো জার্সি বের করতে আমাদের টোটাল কত ডায়মন্ড খরচ হতে পারে? আজকে আমরা আমাদের ফ্রি ফায়ার আইডির ভিতরে হাজার হাজার ডায়মন্ড টপ আপ করব এবং 1 ঘন্টার ভিতরে যতগুলো জার্সি আছে ফ্রি ফায়ারের সবগুলো আনলক করব এবং সবগুলো আনলক করার পরে আমি দেখবো টোটাল কত ডায়মন্ড বাস খেয়েছি। সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছো আমরা কিন্তু 6066 ডায়মন্ড টপ আপ করে সুন্দর করে চলে আসলাম গেমের ভিতরে। আর আজকে আমরা ফ্রি ফায়ারের যতগুলো জার্সি আছে সবগুলো কিন্তু আনলক করব। যাই হোক বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই লাক রয়েলের মধ্যে এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছো ভাই জার্সি রয়েল ইভেন্ট চলে আসছে, যেখানে একদম গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে আর্জেন্টিনার জার্সি। হোয়াট দ্য হেল! এবং সেকেন্ড গ্র্যান্ড প্রাইজ হিসেবে এখানে পর্তুগাল এবং থার্ড প্রাইজ হিসেবে এখানে ব্রাজিলের মনে হইতেছে যেহেতু হলুদ কালার। আর এখানে বাকি হ্যান্ড প্যান্ট এবং অনেকগুলো জার্সি এখানে দেখা যেতেছে। আমরা কিন্তু এই সবগুলো আনলক করব, আমার কাছে একটাও এখান থেকে নেই। তাছাড়া আর্লি অ্যাক্সেস এর মধ্যে এখানে দেখতে পারতেছো 4টা নতুন জার্সি আসছে। আর ভাই এগুলো কিন্তু আমার কাছে ভালো লাগছে। এইটা ভাই বেশি ভালো লাগছে কারণ এখানে দেখো আমার নামটা কিন্তু দেখা যেতেছে, প্লাস এটার যে সংখ্যাটা আছে ওইটা কিন্তু আমি কাস্টমাইজ করতে পারবো। যাই হোক আজকে আমরা আমাদের আইডিতে এই সবগুলো ইভেন্ট কমপ্লিট করব এবং দেখবো এই সবগুলো ইভেন্ট কমপ্লিট করতে আমাদের টোটাল কত ডায়মন্ড খরচ হয়। ফার্স্ট অফ অল আমরা এখানে স্পিন করি, তো এখানে আমরা প্রথমে 67 ডায়মন্ড একটা স্পিন করে দিলাম, দেখি কি হয়। ভাই 5টা স্পিন মেবি দিবে না। ওই কনগ্রাচুলেশন! ইরে ওই ভাই ফার্স্ট স্পিনে একটা জার্সি পেয়ে গেছি। ভাই লাক তো ভালোই কাজ করতেছে বলা যায়। এখানে দেখি আমরা আচ্ছা এটাকে আমরা ইনকিউব করবো না, এখান থেকে আমরা টিক মার্ক এখান থেকে উঠে ওকে দিয়ে দিই। আর এখানে ফালতু কিছু গান স্ক্রিন আমাদের দিয়ে দিয়েছে, ওকে দিয়ে দিই। তো 67টার মধ্যে আমরা এগেন একটা স্পিন করে দিই। ভাই আর্জেন্টিনার জার্সিটা আমাকে দিয়ে দিও যেমনি হোক। ভাই আর্জেন্টিনা সাপোর্ট করি আমি, ভাই আর্জেন্টিনার ভক্ত না মানে দেখি আর কি খেলা। আচ্ছা গাইস তোমরা কোন দল সাপোর্ট করো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলবা। যদি আর্জেন্টিনা সাপোর্ট করে থাকো তাহলে এ লিখবা, আর যদি ব্রাজিল সাপোর্ট করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বি লিখবা। আর কথা বলতে বলতে দেখো ভাই আমরা কিন্তু এগেন একটা জার্সি পেয়ে গেছি। ওই এ ভাই এত ফাস্টলি আমাদেরকে আইটেম দিতেছে। এখানে স্পিন কতটা আচ্ছা গাইস এখানে আমি তোমাদেরকে স্পিন করার জন্য বলতেই পারিনি। নিচে দেখো এখানে দেখা যেতেছে আমরা 10টা স্পিনের মধ্যে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাবোই পাবো, আর রিপিটেড গ্র্যান্ড প্রাইজ আমাদেরকে দিবেন। এই যে গাইস এখানে দেখতে পারতো আমি তোমাদেরকে ওই সময় বলতে ভুলে গেছি। যাই হোক আমরা এখানে স্পিন করতে থাকি, এমনি আমাদেরকে সবগুলো আইটেম বের করতে হবে। আচ্ছা দেখি এখন কি হয়। কনগ্রাচুলেশন আবারও। আর গাইস গাইস দেখতে পারতো আমরা কিন্তু যে ব্লু কালার জার্সিটা আছে সেটা কিন্তু এখান থেকে বের করে ফেলছি। আর গাইস এখানে লক্ষ্য করলে দেখা যেতেছে ডায়মন্ড কিন্তু অনেক কম কাটতেছে। আমি তো 6000 ডায়মন্ড টপ আপ করছিলাম, এখনো 5000 ডায়মন্ড আছে। আর যেহেতু 67 ডায়মন্ড স্পিনার কত কাটবে ভাই? আই থিঙ্ক এখান থেকে সবগুলো জার্সি বের করতে আমাদের মেবি 2000 ডায়মন্ড লাগতে পারে, আই এম নট শিওর। ভাই আবারও কনগ্রাচুলেশন কি দিল ওই ভাই। আচ্ছা প্যান্ট পেয়ে গেছি আমরা, যে নীল কালার জার্সিটা পাইছিলাম ওইটার কিন্তু যে প্যান্ট আছে ওইটা পেয়ে গেছি এখানে। আর গাইস এবার কিন্তু আমরা কোনো আইটেমে ছাড় দিব না, কজ এই জার্সিগুলো একবার ব্যাগ আসলে ভাই 2-3 বছর আর এগুলোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আর গাইস তোমরা যদি জার্সিগুলো বের করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হবে। গাইস তোমরা যদি বাংলাদেশের সবথেকে কমে এবং ফাস্টলি ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো আমার ওয়েবসাইট লাগা টপ আপ ওয়েবসাইটের মধ্যে। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কমে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আর গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো আমি জানি তোমরা আমার থেকেই নাও। ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে সাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর ভাই দেখো কথা বলতে বলতে কতগুলো স্পিন করে ফেলছি ভাই। এখনো আর্জেন্টিনার জার্সিটা আমাদেরকে দেই নাই ভাই। ভালোই মনে হয় চুনা লাগাবে মনে হইতেছে, দেখি ভাই লাস্টে মনে হয় আমাদেরকে দিবে। চুনা কি লাগাবে ভাই? গ্র্যান্ড প্রাইজ যেহেতু রিপিটেড দেই না। আচ্ছা এগেইন কনগ্রাচুলেশন। আর ভাই রে ভাই এখানে রেড কালার যে প্যান্ট আছে ওইটা এখান থেকে পেয়ে গেছি। যাই হোক ভাই একটা আইটেম পেয়ে গেছি মানে এটা কিন্তু আর রিপিটেড আমাদেরকে দিবে না। আর এখানে দেখো ভাই ফার্স্ট লাইনের একটা জার্সি আমরা বের করতে পারি না, সেকেন্ড লাইনের 2টা বের করছি এবং থার্ড লাইনেরও কিন্তু 2টা বের করছি। এই সাদা কালার জার্সিগুলো আমার বেশি ফেভারিট। যাই হোক বেশি কথা না বলে আমরা এগেইন স্পিন করে দিলাম, দেখি এখানে কি হয় ভাই। আচ্ছা এখানে কিছু দিবে না আমাদেরকে, তো 10টা স্পিনের মধ্যে দিবে। তো তাড়াতাড়ি ওকে করে এগেইন একটা মেরে দেই ভাই। এবার তো 100% দিবে ভাই। কি দিল ভাই? আর্জেন্টিনাটা দিয়ে দিও প্লিজ। আর ভাই আর্জেন্টিনাটা দিল কি না দিল কি ভাই আমাদের সবগুলো বের করতে হবে ভাই। এগেইন আমাদেরকে প্যান্ট দিছে ভাই রে ভাই। আচ্ছা আমরা যদি মানে জার্সিগুলো বের করার পরে দেখি যে প্যান্ট বাকি আছে তাহলে কিন্তু ওগুলো বের করবো না, আমরা জাস্ট জার্সিগুলো আনলক করবো। আর আমার জানা মতে ভাই সবগুলো আনলক করা হয়ে যাবে আর্জেন্টিনাটা আনলক করতে করতে আমার জানা মতে আর কি। তো দেখি এখানে কি হয়। এই স্পিনে মেবি একটা আইটেম দিবে আমাদেরকে এগেইন। ভাই কি দিবে? কনগ্রাচুলেশন। ও ভাই আর্জেন্টিনাটা পেয়ে গেছি গাইস। এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু একদম গ্র্যান্ড প্রাইজ যেটা আছে ওইটা কিন্তু এখান থেকে বের করে ফেলছি। ভাই দেখো এটার মধ্যে আলাদা একটা লুক আসে। এখন ভাই তুমি যদি ব্রাজিল ফ্যান হয়ে থাকো তাহলে কোনো কিছু করার নাই ভাই, আমি জানি তোমার ওইটা ভালো লাগে। এখন ভাই তোমরা অস্বীকার তো করতে পারবা না। যাই হোক গাইস মজা করলাম। এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু এটাকে সুন্দর করে ইনকিউব করে ফেললাম ভাই। এটার সাথে আলাদা একটা ভাইব আসে। দেখো পার্পল শেড আর আর্জেন্টিনার জার্সি ভাইটা একটা আলাদাই ভাইব। তো এখানে আমরা এগেইন স্পিন করে দিলাম, দেখি আমাদেরকে কি দেয় ভাই। রেড কালার জার্সিটা পাইলো আমাদের হতো এটা মেবি পর্তুগালের। তো এগেইন আমরা করে দিই। এখন আমাদের যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ 100% দিবে, দেখি কি দেই। কনগ্রাচুলেশন ভাই ব্রাজিল। আরে ভাই এখানে জুতো কেন দিছে ভাই? জুতো তো অলরেডি মেবি আমার কাছে ছিল আগে থেকেই।
তো এগিয়ে আমরা করে দিলাম এখানে। এই স্পিনে তো কোনো কিছু দেওয়ার কথা না, না কোনো কিছু দেয় নেই। এখন একটা দিবে, কনগ্রেচুলেশন ভাই। আবারও জুতো দিছে বাইরে ভাই, এখানে কোনো কিছু করার নেই। মানে আমাদের একদম সবগুলো ফালতু আইটেম দেওয়ার পরে কিন্তু একটা ভালো আইটেম দেয়। তো আমরা এগিন করে দিলাম। এই স্পিনও আমাদেরকে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ হয়তো দিবে, কনগ্রেচুলেশন। আচ্ছা গাইস, এখান থেকে আমরা ওই যে হোয়াইট কালার জার্সিটা আছে ওইটা বের করে ফেলছি, এটা আমার ফেভারিটই ছিল। তো আমরা তাড়াতাড়ি করে এখন স্পিন করবো, 67টার মধ্যে স্পিন করে দিই ভাই। ফার্স্ট লাইনের আর একটাও গ্র্যান্ড প্রাইজ আমরা পাইনি, দেখতে পারতেছো ভাই। ভালো ভালো জার্সিগুলো এখনো বাকি আছে, তো এগেইন করে দিই, কনগ্রেচুলেশন। আরে ভাই আবারও পেয়ে গেছি সাদা জার্সিটা। যাই হোক, এটা কিন্তু আমার ফেভারিট ছিল, আমি তোমাদেরকে প্রথমে বলছি, তো এখান থেকে ওকে করে নিই। আর ফার্স্ট স্পিনে আমাদেরকে কোনো কিছু দিবে না, কজ তোমরা জানো এখানে 10টা স্পিনের মধ্যে আমাদেরকে দিবে। যেমন দেখো দ্বিতীয় স্পিনে আমাদেরকে এগেইন পর্তুগালের যে জার্সিটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। আর এটা কি পর্তুগালের জার্সি আমি জানি না, বাট পর্তুগালের জার্সি তো এরকমই। এগেইন আমরা করে দিই, কনগ্রেচুলেশন। কিরে ভাই লাল জার্সি না এখন দিল? আচ্ছা ওইটা একটু বেশি গাঢ় লাল ছিল আর এটা একটু কম, বুঝতে পারছি গাইস। এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু মোটামুটি সবগুলো আইটেমে বের করে ফেলছি, আর 2 থেকে 3টার মতো জার্সি বাকি আছে, আর বাকিগুলো প্যান্ট। তো এগেইন করে দিলাম, দেখি, কনগ্রেচুলেশন। ও ভাই দেখতে পারতেছো রেড কালার যে জার্সিটা আছে সেটা কিন্তু বের করে ফেলছি, এগেইন করে দিলাম। আচ্ছা আমাদেরকে প্যান্ট দিছে, কোনো কিছু করার নাই। এখানে আমরা এগেইন করে দিই, এখন একটা দিবে আবারও, কনগ্রেচুলেশন। আচ্ছা আমাদেরকে আবারও প্যান্ট দিছে, আমরা এগেইন এখান থেকে করে দিই। এই স্পিন আবারও একটা দিবে, কনগ্রেচুলেশন। আচ্ছা জার্সিটা পেয়ে গেছি আমরা, তো আমরা এখানে উড়া ধরে স্পিন করতে হবে। ভাই কে ইনভাইট দিয়ে এখন? ভাই রে ভাই ভিডিও বানিয়ে দিচ্ছি, এখন ধরতে পারবো না ভাই, আমার পরে খেলবো। তো এখানে দেখো আমরা এগেইন, ভাই আমাদের সবগুলো জার্সি বের করা, জাস্ট ব্রাজিলেরটা বাকি ভাই, এটা সবার থেকে লাস্টে নেওয়া লাগছে। এখন কিছু ব্রাজিলের বক্তারা এসে বলবে, ভাই দেখছেন আমাদের জার্সিটা কত দামি, এটাকে বের করতে হলে সবার লাস্টে বের করতে হয়। ভাই যদিও আমি ব্রাজিল সাপোর্ট করি না, তারপর এখানে বের করে ফেলছি। যদি দেখি ভাই বুলেট টুলে আর্জেন্টিনা হারিয়ে গেছে, তাহলে ভাই এটা বইরা করবো সকালে, যদিও এটা সম্ভব না। যাই হোক, আমরা যদি এখানে বোর্ড কালেকশনে যাই তাহলে দেখতে পারতেছো ভাই এখানে কতগুলো জার্সি আমরা বের করছি। ভাই দেখো কত চকচক করতেছে। আচ্ছা এখানে তো বেশি একটা দেখা যেতেছে না, এগুলো আমরা বের করছি। এখানে দেখো আমাদের পর্তুগাল আছে, আর এখানে ভাই সবগুলোই আছে ভাই, কি কুমার। আর এখানে দেখতে পারতেছো গাইস আমাদের বোল্ড কালেকশন কিন্তু 485টা হয়ে গেছে, খুবই জাতির। আমরা 500 থেকে 700-র মতো করে ফেলবো। আচ্ছা অন্য জার্সিগুলো আমরা এখানে আর না পড়ি, কারণ এই আর্জেন্টিনার সাথে ভাই এটা আমার মানেতেছে কেন জানি মনে হইতেছে। তো আমরা এখান থেকে ক্রস করে বাকি যে ইভেন্ট আছে সেটা এখান থেকে কমপ্লিট করবো। তো আমরা এগেইন চলে যাই লাকরোলের মধ্যে, এবং এখানে ইউনিভার্সাল যে রিং ইভেন্ট আছে ভাই এগুলো আনলক করতে হবে আমাদের। তো এখানে আমরা ওরা ধরে এখন স্পিন করবো ভাই। এখানে সাদা কালার আর এই জার্সিটা ভাই আমার ভালো লাগছে, তো আমরা এগেইন করে দিলাম স্পিন, দেখি কি হয় ভাই। স্পিন করে আমাদের যেমনি হোক এখান থেকে একটা বা দুইটা বান্ডেল বের করতে হবে ভাই, আর বাকিগুলো যেগুলো আছে ওগুলো আমরা এখানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো, কোনো ব্যাপার না। তো দেখি কি হয়। আচ্ছা এই স্পিন আমাদেরকে দেয় না, 93টা টোকেন আমাদের অলরেডি হয়ে গেছে ভাই। একটা দুইটা করে টোকেন দিতেছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা। আমরা এগেইন করে দেই ভাই, ফার্স্ট দুইটা আইটেম থেকে যে কোনো একটা দাও। আর এগুলো কিন্তু ব্রাজিলের জার্সি না, আমি তোমাদের কাউকে বাকি বলে দিই, হলুদ কালার হলি কিন্তু ব্রাজিল না। যাই হোক এখানে দেখতে পারতো আমরা কিন্তু স্পিন করতেছি, এবং প্রতিটা স্পিনে ভাই এই স্পিনে আমাদের মাত্র 5টা টোকেন দিছে। হোয়াট দা ফুচকা ভাই রে ভাই, এরকম করলে একদম ব্যবসা লস। আচ্ছা এখন কিন্তু আমাদের 13টা দিছে আবার। আমাদের ভাই সর্বোচ্চ একটা স্পিনে কমসে কম 7 থেকে 8টার মতো টোকেন বের করতে হবে যেমনি হোক, আর স্পিন করে ভাই এখান থেকে যে কোনো একটা বের করতে হবে। তো দেখি কি হয় ভাই, দিয়ে দিই ওটা। ভাই কি করলো? আরে ভাই আচ্ছা 12টা টোকেন তো পাইছি ভাই, স্পিন করে তো ভাই যে কোনো একটা দিবে আমাকে, বাট ওইটাও দিতেছে না। দেখো এখন কি করবো ভাই? আচ্ছা আই থিঙ্ক আমি পেয়ে যাবো। দেখো আমার আইডিতে কিন্তু অলরেডি 2777 ডায়মন্ড আছে। আই থিঙ্ক এই ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবো, আর যদি লাগে তাহলে টপ আপ করতে হবে, মেবি 1000 ডায়মন্ড যদিও লাগে আর কি, আমারও জানার মতো লাগবে না এখানে। তো দেখি স্পিন করতে থাকি ভাই, আমি একদম হিসাব করে করছি ভাই, এই ডায়মন্ড 100% পাবো ভাই। এখানে দেখো আমাদের টোকেন কিন্তু কম দিতেছে, যার কারণে এখানে একটা স্পিন করে দেখি ভাই একই টোকেন দেই। ধুর ভাই এখানে আর স্পিনই করবো না, আগের জায়গায় করে এটাই বেটার। তো এখান থেকে আমরা এগেইন করে দিলাম ভাই, একটা দুইটা করে কিন্তু আমাদেরকে টোকেন দিতেছে এখানে ভাই। একবার যদি 10টা করে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই লাভ হবে ভাই। যে কোনো একটা তো দিয়ে দাও স্পিনে। এই যে দেখো গাইস, ভাই দেখো কি শয়তানি শুরু করছে গাইস, প্রত্যেকটা স্পিনে আমাদেরকে একটা করে টোকেন দিতেছে জাস্ট। আচ্ছা এখন হচ্ছে 2টা করে দিবার পড়ছে, আই থিঙ্ক 7টা পাবো, আমি জানতাম। তো ভাই এখানে যে কোনো একটা তো দিয়ে দাও ভাই স্পিনে। ভাই কি করতেছে কেন না, এদিকে উপরে ডায়মন্ড আমার শেষ হয়ে যেতেছে রে ভাই। দেখো অলরেডি 2167 ডায়মন্ড আছে ভাই, এখন তো ভাই আরো কম। আচ্ছা আমাদের প্রত্যেকটা স্পিন তো মেবি 92 ডায়মন্ড না, নাকি 90 ডায়মন্ড? আচ্ছা 90 ডায়মন্ড দিয়ে আমাদেরকে স্পিন করা লাগতেছে। আচ্ছা গাইস তোমরা যদি এখানে টোকেনে দেখো তাহলে দেখতে পারবা অলরেডি কিন্তু 211টার মতো টোকেন আমরা জমাই ফেলছি। আমরা চাইলে এখনই যে কোনো একটা মানে 2টা বান্ডেল এখান থেকে নিতে পারবো, বাট গ্র্যান্ড প্রাইসটা নিতে হলে আমাদের 250টার মতো টোকেন লাগবে ভাই রে ভাই। তো আমরা ফার্স্ট অফ অল এখানে গ্র্যান্ড প্রাইসটাই নিব ভাই। দেখো ভাই আমি ডোনো ডিস্টার্ব দিয়ে রাখছি, যার কারণে কাস্টম থেকে ইনভাইট দেই। যাই হোক কিছু করার নাই। এখানে দেখো আমাদের প্রত্যেকটা স্পিনে কিন্তু এখানে, আচ্ছা এবার আমি 6টা টোকেন পাইছি ভাই। একটা স্পিনও ভাই আমরা এখান থেকে কোনো রকমের গ্র্যান্ড প্রাইস পাইতেছি না, শুধুমাত্র টোকেনই দিতেছে আমাদের ভাই। এখানে আমাদের কিছু করার নাই, মনে হয় সবগুলো ডায়মন্ডে মারা যাবে। এখানে দেখতে পারতেছো আরো 1500-র মতো কিন্তু ডায়মন্ড আমাদের আছে। এই ডায়মন্ডের মধ্যে যে কোনো একটা আইটেম আমাদের অবশ্যই স্পিন করে বের করতে হবে, নয়তো কট খেয়ে যাবো। আচ্ছা আমাদের টোকেনের দিকে যদি লক্ষ্য করে তাহলে দেখতে পারবো অলরেডি কিন্তু 267টার মতো হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এখন এই গ্র্যান্ড প্রাইস যেটা আছে সেটা কিন্তু আনলক করতে পারবো, বাট আমরা কয়েকটা স্পিন করে দেখি, আমরা যদি পেয়ে যাই স্পিন করে তাহলে তো অনেকটাই ভালো হবে, যেহেতু ডায়মন্ড আছে। তো ভাই 4টা থেকে যে কোনো একটা দিয়ে দাও ভাই, দিয়ে দাও প্লিজ।
আরে ভাই আচ্ছা দুইটা করে টোকেন তো পড়ছে ভাই, মনে হয় না আমরা স্পিন করে এখান থেকে পাবো। এখানে লাখ অনেক হাই দিয়ে রাখছে, কিচ্ছু করার নাই। আর গাইস তোমরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো ভাই রেগুলারিটি মেইনটেইন করার জন্য, প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। ভাই আমি প্রত্যেকবারই বলি যে রেগুলারিটি মেইনটেইন করবো, বাট ভাই ওই মুখে ভাই আমি আর রাখতে পারি না কথা দিয়ে। বাট এখন থেকে গাইস আমি একদমই রেগুলার হওয়ার চেষ্টা করবো। গাইস এখন পাওয়ার দেখানোর পালা তোমাদের, ভাই উড়াদুরা করে সাবস্ক্রাইব করো আর 1,50,000 কমপ্লিট করে দাও। আর গাইস দেখো কতগুলো স্পিন করছে, একটা আইটেম মধ্যে নেই। ওয়েট ভাই একটা মনে হয় দিছে, গাইস আই থিংক একটা দিছে। কনগ্রাচুলেশন ভাই, কোনটা দিলো? ও ভাই দেখতে পারতো ব্রাজিলের যে মানে গো কালার যে আর কি বলি ভাই ইয়েলো কালার যে জার্সিটা গাইস দেখতে পারতো, সেই জার্সিটা কিন্তু আমরা সুন্দর করে এখান থেকে আনলক করে ফেললাম। আর এখানে আমাদের স্পিন থামানো যাবে না, উড়াদুরা স্পিন করতে হবে। দেখতে পারতো অলরেডি কিন্তু আমাদের ইউনিভার্সাল টোকেন 331টার মতো হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে মেইন আইটেমটা আনলক করতে পারি গাইস। দেখতে পারতো এটা আনলক করতে লাগে আমাদের 250টা টোকেন, আমাদের কাছে অলরেডি 331টার মতো আছে, তো ইজিলি হয়ে যাবে। তো আমরা প্রথমে এখান থেকে এটাকে সুন্দর করে আনলক করে নিই। দেখতে পারতো কনগ্রাচুলেশন। আর ভাই দেখো কি একটা অ্যাটিটিউড নিয়ে যাইতেছে এখানে। আচ্ছা এখানে ভাই ভালো লাগছে শুধুমাত্র এটার পিছনে যে কেজি ইনফিনিটি লেখা, মানে আমার নামটা লেখা থাকে তার কারণে। আর সত্যি কথা বলতে ভাই জার্সির কালার একদমই বাজে লাগছে আমার কাছে, এর থেকে ফালতু কালারের জার্সি আমি জীবনে দেখি নাই। ফ্রি ফায়ারের সব থেকে বাজে এবং ফালতু কালারের জার্সি সত্যি কথা বলতে আমার এইটাই লাগছে। বাট এখানে নাম্বারগুলো চেঞ্জ করা যায়, যার কারণে নিলাম আর কি, কোনো এক সময় রিয়ার হতেও পারে। গাইস এখানে দেখতে পারতো আমরা কিন্তু এখান থেকে প্রায় 2টার মতো জার্সি বের করে ফেলছি। আর এখানে দেখো আমার আউটফিট দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। তো আইডির ভিতরে কিন্তু আরো 760 ডায়মন্ড আছে, এটা দিয়ে আই থিঙ্ক আরো একটা জার্সি বের করতে পারবো। এরপর আমাদের অবশ্যই ডায়মন্ড টপ আপ করতে হবে। আর ভাই আমরা চাইলে 2টাই বের করতে পারবো, যদি একটা স্পিন করে পেয়ে যাই তো দেখি কি হয়। ভাই আমাদের লাক যদি ভালো কাজ করে আমরা পেয়েও যেতে পারি। তো এই স্পিনে আমাদেরকে 10টা টোকেন দিচ্ছে, কোনো ব্যাপার না। ও ভাই এই স্পিনে আমাদেরকে ফার্স্টে 10টা টোকেন দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা টোটাল এখান থেকে 17টার মতো টোকেন পাইছি, দেখতে পারতেছো। আর এখানে আচ্ছা গাইস আমাদের 108টার মতো টোটাল টোকেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা বান্ডাল আনলক করতে পারবো। তো ভাই এখান থেকে কোনটা করবো, এটা করবো না সাদাটা করবো? আমার ভাই সাদা কালার একটু বেশি ফেভারিট, যেহেতু আমার সাদা মনে কোনো কাতা নেই, যার কারণে ভাই এখান থেকে ভাই কনফিউশনে পড়ে গেছে কোনটা আনলক করবো। আচ্ছা সাদাটাই আনলক করি ভাই, এখানে সাদাটাই ভালো লাগছে। তো এখান থেকে সুন্দর করে এটাকে আনলক করে এখান থেকে আমরা ইনকিউব করবো না, জাস্ট রেখে দিব। আর আইডিতে যেহেতু 527 ডায়মন্ড আছে, আমরা এগেইন স্পিন করে দেখি লাখ ভালো থাকলে ভাই স্পিন করে পেয়ে যেতে পারি। ভাই বলতে বলতে দেখতে পারতো আমরা জুতোটা পেয়ে গেছি। ভাই এক কথায় বলতে গেলে আমরা কিন্তু দেখতে পারতেছো 6000 ডায়মন্ডের মধ্যে টোটালি ফুল ইভেন্টই কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো এগেইন আমরা করে দিই, আরো যেহেতু আইডিতে ডায়মন্ড আছে আই থিঙ্ক আমরা বের করে ফেলতে পারবো। ভাই দেখি কি হয়, লাখ মনে হয় ভালোই কাজ করবে। আর 347 ডায়মন্ড আছে, এগেইন করে দিলাম 90 ডায়মন্ডের একটা স্পিন। আচ্ছা এখানে ভাই আমাদের 9টার মতো টোকেন দিয়েছে, কোনো ব্যাপার না। 29টা টোকেন হয়ে গেছে ভাই, এখান থেকে যে কোনো একটা দিয়ে দাও। ওই ভাই 10টা টোকেন পড়ছে এগেইন। ভাই এখানে যদি বান্ডালটা দিয়ে দিই ভাই অনেক খুশি হইতাম, বাট মনে হয় না দিবে। আমাদের 167 ডায়মন্ড আছে, এগেইন আমরা করে দিই ভাই 2টার মধ্যে যে কোনো একটা দিয়ে দাও। রিপিটেড গ্র্যান্ড প্রাইজ পড়লো আমার কোনো সমস্যা নেই। আচ্ছা 51টা টোকেন হয়ে গেছে, এখন আমরা 90 ডায়মন্ড স্পিন করতে পারবো না, সিঙ্গেল স্পিন করতে পারবো 20 ডায়মন্ডের, দেখি কি হয়। ভাই আরে কি করতেছে ভাই, 2টা টোকেন কেন দেই ভাই? আবারও একটা দিছে, এগেইন একটা করতে পারবো, লাস্ট স্পিন ভাই দিয়ে দিও প্লিজ। এ ভাই 2টা টোকেন দিছে শুধু। ছি ভাই গ্যারানার রুচি কত খারাপ, আর কিছু করার নাই ভাই। এখানে ভাই এটাকে আনলক আমি অবশ্যই করবো, যেহেতু ভাই আমার কাছে এখানে যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পারবো। এই ভাই কোথায় আসছে, এখানে তো মান্থলি দেখানোর কথা। ভাই আমার কাছে কিন্তু অলরেডি উইকলি, মান্থলি এবং উইকলি লাইট মারা আছে, যার কারণে ভাই এই ডায়মন্ড দিয়ে আমরা ইজিলি নিয়ে নিতে পারবো। ভাই দেখতে পারতেছো ফুল কিন্তু এখানে মারা আছে ভাই, যে ডায়মন্ড আছে এই ডায়মন্ড দিয়ে ইজিলি হয়ে যাবে, আমার নতুন করে টপ আপ করতেছি না। যাই হোক আজকের ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। এখানে দেখতে পারতেছো আমার আউটফিটের সাথে বান্ডালটা দেখতে কিরকম লাগতেছে। আর খুবই তাড়াতাড়ি আমাদের 2 লেভেলের আইডির ভিতরে কিন্তু সবগুলো আইটেম বের করতেছি, ওইটার ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে চলে আসবে। যাই হোক ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।